পুরীর জগন্নাথ মন্দির প্রতিটি হিন্দুর কাছে পবিত্র মন্দির। এই মন্দিরে ভগবান কৃষ্ণকে ভগবান জগন্নাথ হিসেবে পুজো করা হয়। মন্দিরটি দ্বাদশ শতকে পূর্বগঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোদাগঙ্গা দেবের শাসন আমলে নির্মিত বলে মনে করা হয়। ভারতের বিখ্যাত মন্দিরগুলি বারবার রাজা রাজটাদের সাহচর্য পেয়েছে। প্রচুর অর্থ দান ধ্যান করে রাজা যেমন ধার্মিক স্বীকৃতি পেতেন, তেমনি মন্দিরে টুকটাক দান করতেন সাধারণ মানুষও। এছাড়াও ঠাকুরের গয়নাকাটি থাকতো প্রচুর পরিমাণে। সাধারণ মন্দিরে যেখানে তেমন ধনভাণ্ডার ছিল না, সেখানে এই গয়নাগাটি ছিল স্থানীয় আভিজাত্যের অন্যতম নিদর্শন। প্রধানত এ কারণে মন্দিরের উপর হামলা হয়েছে বারবার, লুট হয়েছে মন্দির। আজও মন্দির থেকে গয়না চুরির ঘটনা, মঠ থেকে সম্পত্তি লুটের ঘটনা আকছার শোনা যায়। বিপুল সম্পত্তির চাকচিক্যই প্রতিবার মন্দিরের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও উপাসনা গৃহের সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক তো থাকেই। ফলে আধিপত্য বিস্তারের নমুনা হিসেবে এক ধর্ম অপর ধর্মের উপাসনা গৃহ গুড়িয়ে দিয়েছে ইতিহাস জুড়ে। দ্বাদশ শতক ধরে ইতিহাসের অনিবার্য নিয়মের হাত থেকে রক্ষা পায়নি পুরীর জগন্নাথ মন্দিরের মতো বিখ্যাত মন্দিরও। মাদলাপাঞ্জি, হিন্দোল ফলক, সরস্বতী বিলাস, ছামু চিটাও, চক্রাপুথি, শরীয়ত ই ফিরোজ শাহী, মাকজান ই আফগানি, আইন ই আকবরী, তুজুক ই জাহাঙ্গীর, তাবসিয়রাত উল নাজিরিন প্রভৃতি গ্রন্থের সাহায্যে আমরা জানতে পারি প্রায় ১৯ বার আক্রান্ত হয়েছে পুরীর জগন্নাথ মন্দির, কিন্তু প্রতিবারেই অক্ষত থেকে গেছেন দেবতা। এই ১৯ বারের মধ্যে কল্যাণমল্ল এবং তকিখা দুবার আক্রমণ করেছেন। আক্রমণকারীর সংখ্যা ১৭। ঐতিহাসিক দৃষ্টিতে আক্রমণের সময়কাল ৭৯৮ থেকে ৮১১ খ্রিস্টাব্দ, অর্থাৎ ১০৮৩ বছর ধরে পুরীর জগন্নাথ মন্দিরের উপর ক্রমাগত আক্রমণ ঘটেছে। যদি আমরা হিসেব কষি তাহলে দেখতে পাবো গড়ে প্রতি ৫৪.১৫ বছরে একবার করে জগন্নাথ মন্দির আক্রান্ত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। এই লুণ্ঠনের ক্ষেত্রে মুসলমান আক্রমণকারীর সংখ্যা ১২, অমুসলমান আক্রমণকারীর সংখ্যা ৫। মনে রাখতে হবে মোট ১৭ জন আক্রমণকারী। মুসলমান আক্রমণের সংখ্যা ১৩, অমুসলমানদের আক্রমণ সংখ্যা ৬। মোট ১৯ বার আক্রান্ত হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো পুরীর জগন্নাথ মন্দির লুণ্ঠনের ইতিহাস নিয়ে। ১৯ বার আক্রমণের মধ্যে প্রথম আক্রমণের ঘটনাটি ঘটে খ্রিস্টীয় নবম শতকে। অন্তত মন্দিরের মণ্ডলপঞ্জি তেমনটাই বলছে। মণ্ডলপঞ্জি হলো মন্দিরের নথি, যাতে যুগে যুগে যাবতীয় পরিবর্তন, উল্লেখযোগ্য ঘটনা ক্রম অনুসারে লিখিত হয়ে থাকে। অ্যান্ড্রিউ স্টার্লিং নামে এক সাহেব ১৮২২ সালে সেই মণ্ডলপঞ্জি লেখা উদ্ধৃত করেন এবং রক্তবাহুর ভয়াবহ আক্রমণের ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন। সে সময় উড়িষ্যার রাজা সুবাহন দেব, তিনি ঘুণাক্ষরেও টের পাননি এমন একটি আক্রমণ পা টিপে টিপে তাঁর রাজত্বের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। সমুদ্রপথে উড়িষ্যা উপকূলে পৌঁছে উড়িষ্যার উপর ঝাঁপিয়ে পড়েন রক্তবাহু। সেই আচমকা আক্রমণ সুবাহন দেব ঠেকাতে পারেননি। যুদ্ধে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন তিনি। এই অবস্থায় রক্ষাকর্তাহীন পুরীর মন্দিরে অবাধে লুটপাট চালাতে শুরু করল বিজয়ী সৈন্যরা। তখন যাবতীয় দেববিগ্রহ গোপালিতে লুকিয়ে ফেলা হলো। সোনেরপুরের নিকটবর্তী এই গ্রামে মাটির গভীরে সে বিগ্রহেরা আশ্রয় পেল। এখন প্রশ্ন ওঠে, কে রক্তবাহু? প্রফেসর কে.সি. পাণিগ্রাহী একে তৃতীয় গোবিন্দ বলে অভিহিত করেছেন। ডেক্কানে রাষ্ট্রকূট সম্রাট এ তৃতীয় গোবিন্দ। পাণিগ্রাহীর মতে সুবাহনদেব নামে মণ্ডলপঞ্জিতে যাকে চিহ্নিত করা হয়েছে তিনি আসলে ভৌমকার বংশের রাজা প্রথম শুভকর দেব। এসব কথা মনগড়া নয়, প্রমাণও রয়েছে। ৮৩৯ খ্রিস্টাব্দে রাজা তৃতীয় শুভকর দেবের হিন্দোল্লেখ এবং অমোঘ বর্ষের সঞ্জন লেখে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। লেখা আছে তাতে রাষ্ট্রকূট সম্রাট তৃতীয় গোবিন্দের যাবতীয় কারিকুরি ছিল এই
প্রথম আক্রমণ। কোশল, কলিঙ্গ, বঙ্গ, দাহলা ও ওদ্রক এই যাবতীয় অঞ্চল দখল করেন তৃতীয় গোবিন্দ। কলিঙ্গ বলতে মূলত উড়িষ্যা অঞ্চলকেই তখন বোঝানো হতো। তাছাড়া তৃতীয় গোবিন্দের আমলেই যে রাষ্ট্রকূটেরা অপরাজেয় হয়ে উঠেছিল, ইতিহাসে এই ঘটনার সাক্ষী দেয়। কাজে তৃতীয় গোবিন্দই যে উড়িষ্যা আক্রমণ করেছিলেন এ নিয়ে মোটামুটি নিঃসন্দেহ হওয়া চলে। হিন্দুর লেখেও একথা স্পষ্ট লেখা রয়েছে যে রাষ্ট্রকূটদের উড়িষ্যা আক্রমণ প্রথম শুভকর দেবের আমলেই। শোনা যায় রক্তবাহু যখন সমুদ্রপথে উড়িষ্যা আক্রমণ করেন, পরাজয় নিশ্চিত জেনে উড়িষ্যার নৃপতি স্বয়ং জগন্নাথের যাবতীয় ছবি, বিগ্রহ ইত্যাদি নিয়ে সাঙ্গপাঙ্গ সহ গরুর গাড়ি করে পালিয়ে গিয়েছিলেন। এইভাবে প্রাণ হাতে নিয়ে সেই সব বিগ্রহ গোপালী পৌঁছয়। দীর্ঘদিন তাদের আর কোনো সন্ধান ছিল না। অবশেষে এই ঘটনার প্রায় 146 বছর পর সোমবংশী রাজা প্রথম যযাতি মাটি খুঁড়ে এই বিগ্রহ উদ্ধার করেন। পুরীতে নতুন একটি মন্দির তৈরি করে বিগ্রহগুলিকে সেখানে আনা হয়। দীর্ঘদিন মাটির তলায় থাকার ফলে বিগ্রহগুলির অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। সেজন্য সেবায়তদের সাহায্যে নবকলেবর অনুষ্ঠান করেন প্রথম যযাতি। জগন্নাথ মন্দির চত্বরেই মুক্তিমণ্ডপের পাশে 38 হাত মাপে ভিত প্রতিষ্ঠা করা হয়। এরপর মন্দিরের স্থাপত্যটি নির্মিত হয়। এই বিপুল সংস্কারমূলক কর্মকাণ্ডের জন্য প্রথম যযাতি দ্বিতীয় ইন্দ্রদ্যুম্ন আখ্যা পেয়েছিলেন। এছাড়া সেই গোপালীতেও একটি নতুন মন্দির স্থাপনা করে জগন্নাথের একটি বিগ্রহ রাখা হয়। সোনেরপুর থেকে মাইল 16 দূরে সে গোপালী গ্রাম মূর্তিসহ আজও টিকে রয়েছে। বর্তমানে কোস্তমালির ছাউলিয়া পাহাড়ে তার অবস্থান। এখানে দেবতাদের অবহেলা হয়নি কখনো। রক্তবাহু শাসনকালে গোপালীতেই প্রতিদিন পূজা পেতেন সেই সব দেবতারা। পুরীর শ্রীক্ষেত্রে তাদের পুনরাবর্তন ঘটে 814 থেকে 819 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে। জগন্নাথ মন্দিরে দ্বিতীয় আক্রমণ ঘটে 1352 খ্রিস্টাব্দে। আক্রমণ করেছিলেন ইলিয়াস শাহ। তৃতীয় আক্রমণের সময়কাল 1358। আক্রমণকারী ছিলেন ফিরোজ শাহ তুগলক। চতুর্থ আক্রমণ করেন ইসমাইল গাজী 1509 খ্রিস্টাব্দে। পঞ্চম আক্রমণ 1568 খ্রিস্টাব্দে কালাপাহাড় করেন। ষষ্ঠ আক্রমণ করেন সুলেমান করোনারিও ওসমানে 1592 খ্রিস্টাব্দে। 1601 খ্রিস্টাব্দে সপ্তম আক্রমণ ঘটে এবং আক্রমণকারী ছিলেন মির্জা খুরম। অষ্টম আক্রমণটি সংগঠিত হয় 1607 খ্রিস্টাব্দে। আক্রমণকারী ছিলেন হাসিম খাঁ। নবম আক্রমণ 1609 খ্রিস্টাব্দে, তবে মতান্তরে 1610 খ্রিস্টাব্দে এই আক্রমণটি করেছিলেন কেশদাস। দশম আক্রমণ করেছিলেন কল্যাণমল্ল 1611 খ্রিস্টাব্দে। একাদশ আক্রমণ করেছিলেন কল্যাণমল্ল 1612 খ্রিস্টাব্দে, অর্থাৎ কল্যাণমল্ল পরপর 2 বছর দুবার আক্রমণ করেছিলেন পুরীর জগন্নাথ মন্দির। 1617 খ্রিস্টাব্দে দ্বাদশ আক্রমণ করেন মকরম খাঁ। 1622 খ্রিস্টাব্দে ত্রয়োদশ আক্রমণটি করেন মির্জা আহমদ বেগ। চতুর্দশ আক্রমণ আমির মুতাক্কাদ খাঁ বা মির্জা মক্কি 1647 খ্রিস্টাব্দে পুরীর জগন্নাথ মন্দিরে করেন। 1647 খ্রিস্টাব্দে পঞ্চদশ আক্রমণ সংগঠিত হয়। আক্রমণকারী ছিলেন আমির ফতে খাঁ। 1692 খ্রিস্টাব্দে ষোড়শ আক্রমণকারী ছিলেন একরাম খাঁ ও মস্তরাম খাঁ। সপ্তদশ ও অষ্টাদশ আক্রমণ করেছিলেন তকি খাঁ, যথাক্রমে 1731 এবং 1733 খ্রিস্টাব্দে। শেষ আক্রমণ অর্থাৎ 19 আক্রমণ করেছিলেন অলেক ধর্মের প্রতিনিধিরা। এর সময়কাল ছিল 1882 খ্রিস্টাব্দ। তবে হ্যাঁ, এদের মধ্যে অনেকের নাম পরিচয় এবং আক্রমণের সময়কাল নিয়ে ছোটোখাটো প্রশ্নের অবসর কিন্তু এখনও রয়ে গেছে। প্রশ্ন, বিতর্ক, মতান্তর যাই থাক না কেন, জগন্নাথ মন্দির লুণ্ঠনের এই ক্রমটিকে উড়িষ্যার গবেষকরা কিন্তু গ্রহণ করেছেন।